হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। এই টেন্সটাকে স্টার্ট করার আগে ছোট্ট একটা সিচুয়েশানকে ইমাজিন করা যাক। সিচুয়েশানটা কি? সাপোজ ধরো তোমার একটা বন্ধু তোমার বাড়ির দিকেই আসছে ঠিক 3টের সময়তে একবারে ভিজে গিয়ে। অবভিয়াসলি তুমি তাকে জিজ্ঞাসা করবে তার ভিজে যাওয়ার কারণটা কি। তখন সে তোমাকে তার হোল স্টোরি খুলে বলল যে সে যখন বাড়ি থেকে বেরিয়েছে অর্থাৎ 2টোর সময়তে তোমার বাড়ির উদ্দেশ্যেতেই, ঠিক আছে, সে বাড়ি থেকে বেরিয়েছে 2টোর সময়, হঠাৎ করে 2:30টার সময় অর্থাৎ 2:30 বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানে রেন স্টার্ট হয়ে গেছে, দিয়ে সে একবারে পুরো ওয়েট, পুরো ভিজে গেছে পুরো একবারে। তারপরে সে 3টের সময় তোমার বাড়ির সামনে আসছে পুরো একবারে ভিজে গিয়ে, দিয়ে তোমাকে সে তার পুরো গল্পটা বলল। এই গল্পটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্টোরি। দেখা যাক কিভাবে এই গল্পটা আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রিলেট করতে পারে। দেখো, যেমনভাবে আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে 2টোর সময়তে বন্ধুটা কী হয়েছে, বাড়ি থেকে বেরিয়েছে। এরপরে 2:30 অর্থাৎ 2:30 কী হয়েছে, বৃষ্টি স্টার্ট হয়েছে, রেন স্টার্টেড। এরপরে 3টের সময় সে পৌঁছেছে, মানে কি তুমি দেখেছো তোমার বন্ধুকে 3টের সময়তে। তাহলে আমরা এখানে স্টেটমেন্ট লিখতে পারি এভাবে যে হি হ্যাড বিন ওয়াকিং, হি হ্যাড বিন ওয়াকিং ইন দ্য রেন, বৃষ্টিতে, ফর 30 minutes when I saw him। তাহলে আমরা স্টেটমেন্ট এখানে লিখলাম, এই স্টেটমেন্টে দেখাচ্ছে কি সে হাঁটছিল রাস্তার মধ্যে, ঠিক তো, যখন প্রায় 30 মিনিট ধরে বৃষ্টি হয়েছে, যখন আমি তাকে দেখেছিলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে স্টেটমেন্টটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রিলেট করছে। এবার আমরা বুঝবো কী করে মাই ডিয়ার যে এই স্টেটমেন্টটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে এবং এর ফরম্যাটটা কি। এই দেখো, এটা হচ্ছে ফরম্যাটটাকে এবার আন্ডারস্ট্যান্ড করা যাক যে ফরম্যাটটা কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে রিলেট করছে। এবার দেখো, যখন আমরা পজিটিভ সেন্টেন্সের কথা বলি অর্থাৎ আফারমেটিভের কথা বলি, তখন আমরা এই স্টেটমেন্টটাকে ইউজ করতে পারি অথবা এই ফরম্যাটটাকে ইউজ করতে পারি, যেখানে দেখাচ্ছে কি সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ফার্স্ট ফর্ম অফ ভার্ব, তারপরে কি আইএনজি। দেখা যাক একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখানে লিখি। দেখো, যেমনভাবে হি হ্যাড বিন ক্লিনিং দ্য রুম সিন্স মর্নিং, যে সে সকাল থেকে রুমটা ক্লিন করছিল, তাহলে সবটাই কিন্তু পাস্টে হচ্ছে, ঠিক তো, সে সকাল থেকে রুমটা ক্লিন করছিল। এবার নেক্সট দেখো, যখন আমরা নেগেটিভ কথা বলছি তখন আমরা সাবজেক্টকে লিখছি, তারপরে হ্যাড নট বিন, তারপরে কি ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। একটা এক্সাম্পল দেখা যাক এখানেও, যে দে had not been washing, ওয়াশ মানে কি কোনো কিছুকে ধোয়া, তাহলে they had not been washing the car since morning, যে সে সকাল থেকেও গাড়িটাকে ওয়াশ করেনি, ঠিক তো। এবার দেখো, যখন আমরা নেগেটিভ করলাম, এবার যখন আমরা ইন্টারোগেটিভ করছি, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুভাগে ভাগ করি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ ডিভাইডেড ইন্টু 2 parts। ফার্স্ট ওয়ান ইজ ইয়েস নো কোশ্চেন ওয়ার্ডস অর ইয়েস নো সেন্টেন্সেস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ WH সেন্টেন্স। ইয়েস নো সেন্টেন্স ইজ অলসো কল্ড a clause-ended question and WH question is also called open-ended questions. So after some times later I will tell you how to understand open-ended sentence and clause-ended sentence also. So my dear, এখানটাতে আমরা বাইলিঙ্গুয়াল বুঝছি, যখন আমাদের স্পোকেন ব্যাচ আসবে তখন আমরা পুরোটা স্পোকেনও শিখবো, বাইলিঙ্গুয়ালও শিখবো, ঠিক তো। দেখো, প্রথমে কি আমি হ্যাডকে লিখলাম, তারপর সাবজেক্ট। হ্যাড এখানে কি হেল্পিং ভার্বে কাজ করছে,
এই পাশে লিখে রাখো H.V। HV মানে কি হেল্পিং ভার্ব, ঠিক আছে, শর্ট ফর্ম লিখছি আমি এখানে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, আর শেষে কি কোশ্চেন মার্ক। এটা গেল ইয়েস নোর ক্ষেত্রে। যখন আমরা WH এ কথা বলবো তখন কি করবো, এই হেল্পিং ভার্ব যে আছে ঠিক এর আগে আমি অন্য একটা নেল লিখে দিচ্ছি কালিতে। ঠিক এর আগে আমরা কি করবো, WH ওয়ার্ডকে এখানে লিখবো। বোঝা গেল? ঠিক হেল্পিং ভার্বের ঠিক আগেই আমরা WH ওয়ার্ডকে লিখবো যখন আমি এটাকে WH কোশ্চেন ওয়ার্ডে কনভার্ট করব। এবার একটা এক্সাম্পল দেখা যাক যে হ্যাড হি বিন কলিং হিজ ফ্রেন্ড সিন্স মর্নিং। এবার দেখো আমরা এখানে যে মর্নিংকে ইউজ করছি, সিন্সকে ইউজ করছি, কেন ইউজ করছি এখানটাতে, এই প্রত্যেকটা জিনিসকে এই টেন্স অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বুঝবো। ফার্স্ট স্টেটমেন্ট সবার বোঝা গেছে যে হি হ্যাড বিন ওয়াকিং ইন দ্য রেন ফর 30 মিনিটস ওয়েন আই স হিম। তারপর আমরা নেক্সট ফরম্যাটগুলোকে বুঝলাম। সবাই এটা কপি করছো, তারপরে আমরা নেক্সট কনসেপ্টে আসছি। সবাই কপি করো এটাকে। তাহলে আমরা প্রিভিয়াস বোর্ডটাকে সবাই কপি করলাম। এবার দেখা যাক নেক্সট সেকশনটাকে। দেখো এবার নেক্সট কি বলছে, টাইম এক্সপ্রেশন। যেটা তোমাদেরকে বললাম যে ফর সিন্সকে বা সিন্সকে আমরা কিভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রিলেট করি, ঠিক তো? এবার দেখো আমরা এখানে দেখছি কি ফর কাকে দেখায়, ফার্স্ট অফ অল ফর কাকে দেখায়, ফর দেখায় ডিউরেশন অফ টাইমকে। সবাই লিখছি সাথে সাথে। দেখো ডিউরেশন অফ টাইম, ডিউরেশন অফ টাইম মানে কোনটা, যে 2 ঘন্টা ধরে চলছে, 1 মাস ধরে চলছে, 2 মাস ধরে চলছে, কোনো স্পেসিফিক টাইম বলছে না, স্পেসিফিক টাইম না, একটাকে ইন্টারভেলকে বলছে, ঠিক তাহলে ডিউরেশনকে বলছে। তখন আমরা ফরকে ইউজ করি ডিউরেশন অফ টাইমে। যেমন ফর 2 days, ফর আ উইক, 1 সপ্তাহের জন্য। তারপরে বলছে কি ফর আ ইয়ার, 1 বছরের জন্য, ঠিক তো, বা 1 বছর ধরে চলছে, ঠিক তো। তখন আমরা এটাকে ইউজ করি কি, যে ডিউরেশন অফ টাইম ফরকে। এবার নেক্সট দেখো সিন্স কখন ইউজ করি আমরা, সিন্স ইউজ করি পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইম, একটা জিনিস মনে রাখবো, পয়েন্ট অফ টাইম দেখায় কার, পাস্টের পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা সিন্সকে ইউজ করি। এবং সিন্স ক্যান বি ইউজড অ্যাজ আ প্রিপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ আ কনজাংশন। সিন্স ইউজ হতে পারে প্রিপোজিশনের মতনও, সিন্স ইউজ হতে পারে কনজাংশনের মতনও, ঠিক আছে। এবার দেখা যাক, যেমন সিন্স 2010, সিন্স 2011 আমরা এভাবে ইউজ করতে পারি, ঠিক তো, বা সিন্স মর্নিং। এবার দেখো হাউ লংকে আমরা কীভাবে ইউজ করবো। হাউ লং মানে কি, কোনো কোশ্চেন করছে যে কতক্ষণ ধরে কাজটা চলছিল, ঠিক তো, কতক্ষণ ধরে কাজ চলছিল, তখন আমরা এখানে হাউ লংকে ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে লিখব যে হাউ লং, এরপরে পুরো গোটা ফরম্যাটটা, কার ফরম্যাটটা, পুরো গোটা ইয়েস নো যে ফরম্যাটটা আমরা লিখেছিলাম সেই ফরম্যাটটা বসিয়ে দেবো এখানটাতে, দিয়ে শেষে কোশ্চেন মার্ক। দেখো এখানে কয়েকটা আমরা কোশ্চেনও করবো এই যে টাইম এক্সপ্রেশন রিলেটেড। দেখো ফার্স্ট কোশ্চেন কি, দে ওয়ার টায়ার্ড, তারা প্রচণ্ড টায়ার্ড ছিল, বিকজ দে ড্যাশ ট্রাভেল অল নাইট, তারা গোটা রাত্রি ট্রাভেল করেছে, এই কারণে তারা প্রচণ্ড কি আজকে টায়ার্ড ফিল করছে। এবার দেখো তাহলে আমরা কি আনসার করব। দেখা যাক যে তারা টায়ার্ড ছিল, নিশ্চয়ই আগে তারা ট্রাভেল করেছে, তাহলে দে হ্যাড বিন কি ট্রাভেলিং, দে হ্যাড বিন ট্রাভেলিং। নেক্সট দেখো হাউ লং, পেয়েছি কোশ্চেন আমরা এখানে হাউ লংকে দিয়ে, হাউ লং ড্যাশ ইউ ওয়েট আছে, তাহলে আমার এখানে কি হাউ লংটা আমার এখানে WH ওয়ার্ডকে দেখাচ্ছে। এরপর আমার চাই কি হেল্পিং ভার্ব, এরপর কি চাই হেল্পিং ভার্ব কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড, হাউ লং হ্যাড, তারপরে কি ইউ, হাউ লং হ্যাড ইউ, এরপরে বিন
তারপরে ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি। কার ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি? মেন ভার্বের, অর্থাৎ ওয়েটের। তাহলে হ্যাড ইউ বিন ওয়েটিং ফর দ্য বাস বিফোর ইট কেম। নেক্সট দেখো, when the police arrived the thieves dash already dash robbing the bank for 20 minutes। তে পুলিশ পৌঁছানো অবধি রবাররা 20 মিনিটস ধরে কি করেছে? পুরোপুরি সব কিছু ডাকাতি করে চলে গেছে, ঠিক তো? তাহলে কি হবে এখানে? দ্য থিপস হ্যাড অলরেডি বিন রবিং দ্য ব্যাঙ্ক ফর 20 মিনিটস। নেক্সট দেখো, হার আইজ ওয়ার রেড, তার চোখগুলো ছিল প্রচণ্ড লাল। ইট ওয়াজ অবভিয়াসলি, এটা নিশ্চিতভাবে, সি ড্যাশ ক্রাই, সে কাঁদছিল বলেই তার চোখগুলো কি রেড হয়ে গেছে। তাহলে সি হ্যাড বিন ক্রাইং। তাহলে বোঝা গেল সবার, এখানটাতে সবাই কপি করছি। এরপরে আমরা নেক্সট কনসেপ্টকে বুঝছি। তাহলে আমরা সবাই কপি করে নিচ্ছি আগেরটা। এবার আমরা বুঝবো কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট পারফেক্টের কন্ট্রাস্টটা কি, দুটোর মধ্যে পার্থক্যটা কি। এবার দেখো, আর এখানে যে আমরা নোট লিখছি এটা স্ট্যাটিক ভার্বরা কীভাবে ইউজ করবো না করবো এটা বুঝবো। দেখো, যখন আমরা বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আর পাস্ট পারফেক্টকে এখানে বোঝার চেষ্টা করছি এখানটাতে, যে ওয়েন আই গট হোম, যখন এই বাড়ি পৌঁছাই, মাই সিস্টার হ্যাড বিন কুকিং ডিনার, তখন আমার সিস্টার কি করছিল? কুক করছিল, ডিনারটা রান্না করছিল। একটা জিনিস খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছি এখানটাতে, যে যখন আমি বাড়ি পৌঁছেছিলাম তখন কি করছে? তখনও কুক হচ্ছিল, সিস্টার তখন রান্না করছিল। এর মানেটা কি? তখনও সে কিচেনের মধ্যে ছিল বা রান্নাঘরের মধ্যেই ছিল। আর যখন এখানে বলা হচ্ছে ওয়েন আই গট হোম মাই সিস্টার হ্যাড কুকড ডিনার, যে আমার সিস্টার ডিনারটা রান্না করে ফেলেছিল, ডিনার কমপ্লিট হয়েছিল করাটা। তাহলে এইখানটা থেকে ফার্স্টে কি, যে কাজটা চলছিল, আমি আসার পরেও কাজটা চলছিল, অনগোয়িং ছিল, মানে হাফ কমপ্লিটেড আর হাফ অনগোয়িং। আর যখন আমি বাড়ি পৌঁছাই তখন মাই সিস্টার হ্যাড কুক দ্য ডিনার, মিন হিয়ার ফুল ওয়ার্ক হ্যাড বিন কমপ্লিটেড, সম্পূর্ণ কাজটাই কমপ্লিট হয়ে গেছিল, ঠিক তো? বুঝতে পারলাম যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি হাফ কমপ্লিট হয়ে গেছিল আর হাফ চলছিল পাস্টের মধ্যেই। আর পাস্ট পারফেক্ট মানে কি সবটাই কমপ্লিট হয়ে গেছিল পাস্টেতে, বা সবটাই পাস্টে কমপ্লিট হয়ে গেছে পাস্ট পারফেক্ট, আর হাফ চলছে আর হাফ কমপ্লিট হয়ে গেছে, সেটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক তো? এবার দেখো স্ট্যাটিক ভার্বটাকে, যখন মাই ডিয়ার স্ট্যাটিক ভার্বকে আমরা ইউজ করি সবসময় আমরা জানি কি স্ট্যাটিক ভার্বের সাথে কন্টিনিউয়াস কখনো কি আসে, হ্যাঁ কি না? কন্টিনিউয়াস কখনোই স্ট্যাটিক ভার্বের সাথে আসে না। তো স্ট্যাটিক ভার্বের সাথে আসে কি? স্ট্যাটিক ভার্বের সাথে পারফেক্ট, স্ট্যাটিক ভার্বের সাথে আসে কি ইনডেফিনাইট। এই দুটোই টেন্সই একমাত্র স্ট্যাটিক ভার্বের সাথে আসে। স্ট্যাটিক ভার্বের সাথে কখনো আমরা কন্টিনিউয়াস ফর্মকে ইউজ করব না। সেরকমভাবেই এইখানে কি বলছে? আই হ্যাড বিন নোয়িং হার, আমি তাকে চিনছিলাম বা চিনতাম কয়েক বছর ধরে। তাহলে আই হ্যাড বিন নোয়িং না, একদম নয়, আই had known her for years, I had known her for years। বোঝা গেল সবার যে স্ট্যাটিক ভার্বের সময় আমরা কন্টিনিউয়াসকে ইউজ করবো না। স্ট্যাটিক ভার্বের সময় কি কি ইউজ করবে লিখে দিচ্ছে এখানটা, দেখো স্ট্যাটিক ভার্বের সময় ইউজ করো পারফেক্টকে অথবা ইনডেফিনাইটকে। সবাই লিখে নিচ্ছে এটাকে। তারপরে আমরা এবার করব কি বুস্টার টেস্ট, ঠিক তো? বুস্টার টেস্টে দেখা যাবে কার কত মার্কস আসছে, ঠিক তো? সবাই কপি করো এটাকে। তাহলে আমরা সবাই কপি করলাম আগেরটাকে, এবার করব আমরা কি একদম বুস্টার টেস্ট, ঠিক? এবার দেখো, দে ওয়ার টায়ার্ড, তারা খুব টায়ার্ড ছিল। সেই একই রকম কোশ্চেন আই করলাম, একটা কোশ্চেন মনে পড়ছে, দে ওয়ার টায়ার্ড বিকজ, কারণ দে হ্যাড বিন ওয়ার্ক অল নাইট। দে হ্যাড বিন ওয়ার্ক হবে না, দে হ্যাড বিন ওয়ার্কিং হবে, দে হ্যাড বিন ওয়ার্কিং। এই প্রত্যেকটা এরা কারেকশন কোশ্চেনগুলোকে আমরা রেডি করছি কারণ যাতে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক খুব ভালোভাবে করতে পারি আমাদের এমপি অর্থাৎ মাধ্যমিকের জন্য, এইচএসের জন্য, মানে হাই স্ট্যান্ডার্ডের জন্য, এছাড়া আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক তো? এবার দেখো,
এছাড়া আমাদের ছোট ক্লাসগুলোর জন্য যেমন 5, 6, 7, 8, 9 এইসব ক্লাসগুলোর জন্য দেখো সি হ্যাড বিন নোয়িং স্ট্যাটিক ভার্বের ক্ষেত্রে কি নোয়িং আসবে মাই ডিয়ার? একদম নয়। তাহলে কী হবে? সি হ্যাড নন করবো, ঠিক তো? She had known the truth for a long time before she told anyone. How long you had been waiting for the train when it was cancelled? How long you had হবে না how long এর পরে হেল্পিং ভার্ব আগে আসতো তারপরে সাবজেক্ট, তাহলে you had নয়, এটা প্লেসমেন্টে ভুল। কী হবে? how long had you been waiting for the train when it was cancelled? Next question. He was hungry because সে খুব হাংরি ছিল কারণ he had not been eating anything since breakfast. মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলবে কি এটা নো এরার, কিন্তু এর মধ্যে এরার আছে, এর মধ্যে ভুল আছে। সে খুব ক্ষুধার্ত কারণ সে কি কিছু খেয়েছে সকাল থেকে? কিছুই খায়নি সকাল থেকে। সকাল থেকে সে কিছুই খায়নি, তাহলে যখন কিছু খায়নি পারফেক্ট কন্টিনিউয়াস করবো কেন? শুধু পারফেক্ট করবো না। তাহলে এখানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যে তার অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক এখনো বাকি আছে, তাহলে সে ভুক্কা থাকবে কেন? সে ক্ষুধার্ত থাকবে কেন? ঠিক তো? কি লিখবো? হি হ্যাড নট বিন ইটিং নয়, হি হ্যাড নট ইটেন। থার্ড ফর্ম লাগবে এখানে, ঠিক তো? এখানে থার্ড ফর্ম লাগবে শুধুমাত্র কি পাস্ট পারফেক্ট। he was hungry because he had not eaten anything since breakfast. লাস্ট কোশ্চেন দেখো, when এরার কারেকশন লাস্ট কোশ্চেন, এখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বাকি আছে, ঠিক তো? when I saw him যখন আমি তাকে দেখেছিলাম, he had been read the same book for a month. সে কি ওই সেম বুকটাকে 1 মাস ধরে পড়ছিল। তাহলে যে পড়ছিল বলা হয় 1 মাস ধরে একটা বইকে, তাহলে এখানে had been read হবে না had been reading হবে? had been reading। তাহলে আমাকে বলবে আমার এগুলোর আনসার করার আগে কে আনসার বুঝতে পেরেছিলে তারা আমাকে 5-এর মধ্যে কত পাচ্ছ আমাকে বলে পাঠাবে, ঠিক আছে? কমেন্টসে বলে পাঠাবে যে 5-এর মধ্যে কত মার্কস আসছে, ঠিক আছে? সবাই এটা কপি করছো। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখনও কারো ছুটি নয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের পর ছুটি কিন্তু, হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবাই করতে হবে। এবার আমরা করব কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলো, স্যারের সাথে বলো ফার্স্ট কোশ্চেনটা কি? হার হ্যান্ডস ওয়্যার ডার্টি বিকজ, তার হাতগুলো একবারে ডার্টি ছিল, এর কারণটা কি? দাঁড়াও পেনটা আমি চেঞ্জ করে নিই একবার। দেখো হার হ্যান্ডস ওয়্যার ডার্টি বিকজ, তার হাতটা ডার্টি ছিল কারণ সি ড্যাশ গার্ডেন, সে গার্ডেনিং করছিল। গার্ডেনিং করা মানে কি? সে বাগানের মধ্যে কিছু কাজকর্ম করছিল বা গাছ বসাচ্ছিল, ঠিক তো? এইগুলোকে বলা হয় কি গার্ডেনিং। দেখো তাহলে কি সি হ্যাড বিন একটা জিনিস বুঝতে পারলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কেমন? কখনো গার্ডেন মানে নাউন দেখাচ্ছে বাগানকে, আর গার্ডেনিং হয়ে গেল কি এখানে ভার্ব, ঠিক তো? যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো হাউ লং ড্যাশ দে ট্রাভেল বিফোর দে রিচড দ্য আইল্যান্ড। এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ এরকম ধরনের সেন্টেন্স আমরা দুটো করেছি, ঠিক তো? এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখো আই ড্যাশ ট্রাই টু কল ইউ ফর হাফ অ্যান আওয়ার বিফোর ইউ ফাইনালি আনসার্ড। বলছে কি আই ড্যাশ ট্রাই টু কল ইউ, আমি তোমাকে কল করার চেষ্টা করছিলাম ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে, ঠিক তো? ফর হাফ, ঠিক আছে। বিফোর ইউ ফাইনালি আনসার, তারপরে তুমি আমাকে ফাইনালি আনসার দিলে। তাহলে আমি এখানে কি করব? আই হ্যাড বিন ট্রাইং টু কল ইউ ফর হাফ অ্যান আওয়ার বিফোর ইউ ফাইনালি আনসার্ড। তারপরে কি হি ফেলড দ্য এক্সাম বিকজ হি ড্যাশ দ্য অ্যাটেনশন ইন দ্য ক্লাস। সে ফেল করে গেছিল এক্সামে কারণ সে ভালোভাবে অ্যাটেনশন দেয়নি ক্লাসের মধ্যে, ঠিক তো? তাহলে সে ভালোভাবে অ্যাটেনশন দিচ্ছিল না ক্লাসের মধ্যে, সেই কারণে সে
ফেল করে গেছিলো, কিন্তু অনেকেরই কোশ্চেন আসবে সে আগে কোশ্চেনের মতো যে এখানটা কি পাস্ট পারফেক্ট হবে, না না, সে ক্লাসে এসেছিল, কিছুটা সময় ক্লাসের মধ্যে অ্যাটেনশন দিয়েও ছিল, কিন্তু সম্পূর্ণটা দেয়নি, তা দিয়ে তো ছিল কিছুটা হলো অ্যাটেনশন। তাহলে আমি এখানে কি লিখবো, হি হ্যাড নট বিন পেইং। বোঝা গেল এখানটা। নেক্সট দেখো, দ্য চিলড্রেন ওয়ার কোয়াইট অবভিয়াসলি, নিশ্চিতভাবে, দে ড্যাশ ওয়াজ দ্য টেলিভিশন ফর অ্যান আওয়ার, নিশ্চয়ই ফর আওয়ার্স, ঠিক তো, সে নিশ্চয়ই তারা কি করছিল, টেলিভিশন দেখছিল কয়েক ঘন্টা ধরে। তাহলে আমরা এখানে কি করব, এটা তোমাদের বাড়ির হোমওয়ার্ক, আমাকে সবাই কমেন্টে জানাবে। তাহলে আজকের ক্লাস আমাদের এই অবধি থাকছে। নেক্সট ক্লাসে আমরা বুঝবো ফিউচার টেন্সকে। সবাই ভালোভাবে এগুলো সব প্র্যাকটিস করে নেবে, কারণ খুব দ্রুত আমরা গোটা টেন্সের প্র্যাকটিসও করবো কিন্তু। হ্যাঁ, সবাই ভালোভাবে রিভাইজগুলো করো আগের ক্লাসগুলোকে। সো বাই ফর টুডে, আমরা আবার নেক্সট ক্লাস দেখা করছি। তাহলে আজকের ক্লাস এই অবধি থাকছে। সো আজকের ক্লাসে নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করে রেখো, এবং প্রত্যেকে যারা ভিডিও দেখছো সবাই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। সো জয় হিন্দ।